হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা ফ্যাসিনো ডিএলএক্স ভ্যারিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমেই আসি ফ্রন্ট হেডলাইট। তো হেডলাইটের লুকটা থেকে বুঝতেই পারছো, হেডলাইটটা কিন্তু সম্পূর্ণ এলইডি ভ্যারিয়েন্টের হেডলাইট তোমরা কিন্তু পেয়ে যাবে। ফ্রন্ট টায়ার 90/90 সেকশানে 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ব্রেকটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ডিস্ক ভ্যারিয়েন্ট, এবং এই ডিস্ক ভ্যারিয়েন্টের ব্রেকের সাইজ হলো 190 mm। বডি কালারের সাথে ম্যাচিং করে ফ্রন্টের মাডগার্ডটা ইউজ করা হয়েছে ম্যাট রেড কালার, এবং যেটা চেঞ্জেস করেছে সেটা হলো অ্যালয়ের যে রিনের কালারটা নিউ ডিএলএক্স ভ্যারিয়েন্টে অরেঞ্জ কালার করে দিয়েছে। এর আগের ভ্যারিয়েন্টে ছিল ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার। ফ্রন্ট পোর্শনে তোমরা দুটো বাই কালার পেয়ে যাবে, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট রেড কালারের কম্বিনেশনে। খুবই সুন্দর একটা স্টিকারিং কিন্তু নতুনভাবে ইয়ামাহা ফ্যাসিনো লঞ্চ করেছে। রাইট সাইড হ্যান্ডেল বারে একদম উপরে পেয়ে যাবে ইকো মোডের সিস্টেম, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে কিন্তু সেলফ বাটন। লেফট সাইড হ্যান্ডেল বারে একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ, এবং একদম উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। যেহেতু এটা ফুললি ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি, যার জন্য কিন্তু তোমরা ফুললি এসএমএস অ্যালার্ট, কলিং অ্যালার্টগুলো ডিজিটালভাবে দেখতে পাবে। ট্রিপ 1, ট্রিপ 2, এবং একদম নিচে ফুয়েল রেঞ্জ এবং কিলোমিটার। ডান দিকে তোমরা এফআই ইন্ডিকেটার, ইকো মোডের সিস্টেম, এগুলো কিন্তু তোমরা ইন্ডিকেট পেয়ে যাবে। লেফট সাইডে ইন্ডিকেটার এবং আপার ডিপারের কিন্তু টোটালি তোমরা ডিজিটালভাবে ইন্ডিকেট করবে, সেটা কিন্তু তোমরা এই মিটারে পেয়ে যাবে। গাড়িটার ব্যাক পোর্শনের লুকটা অনেকটা এরকম, কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। যেটা চেঞ্জেস আছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন এবং গ্রাফিক্স এবং স্টিকারের চেঞ্জেস আছে। রেয়ার পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা কিন্তু ফ্যাসিনোর ক্রোম ব্র্যান্ডিং পেয়ে যাবে। ফ্যাসিনো এস ভ্যারিয়েন্ট, যেহেতু এটা ডিএলএক্স ভ্যারিয়েন্ট, যার জন্য কিন্তু তোমরা ক্রোম ব্র্যান্ডিংয়ে ফ্যাসিনোর সিগনেচার ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাবে। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 110/90 সেকশানে 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারের ব্রেক কিন্তু ড্রাম ভ্যারিয়েন্টের ব্রেক পেয়ে যাবে, এবং এই ব্রেকের সাইজ হলো 130 mm। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইং টাইপ সাসপেনশন ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। এরপর আমি সিটটা ওপেন করে দেখাবো। তো সিটের স্পেসটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা হেলমেট কিন্তু টোটালি তোমরা ইজিলি ক্যারি করতে পারবে, এবং হেলমেট ছাড়াও অন্যান্য তোমরা জিনিসপত্র কিন্তু রাখতে পারবে, এবং ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু সিটের নিচে। রাইট সাইড থেকে গাড়ির লুকটা কিন্তু অনেকটা এরকম ম্যাট রেড কালারের সাথে ম্যাট ব্ল্যাক কম্বিনেশনে নতুন গ্রাফিক্সের স্টিকারে কিন্তু কালারটা দারুণ অ্যাট্রাকটিভ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.04 bhp, 6500 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.3 নিউটন মিটার, 5000 rpm, এবং ওনার্স রিপোর্ট যেটা মাইলেজ প্রোভাইড করবে সেটা হলো 45 থেকে 48 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং তোমরা টপ স্পিড রাইড করতে পারবে 90 থেকে 95 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং এই গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 255 কিমি। তো চলো দেখে নিই গাড়িটার অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 99 কেজি, সিট হাইট 780 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, ওভারঅল লেন্থ 1920 mm, ওভারঅল হাইট 1150 mm, হুইল বেস 1280 mm, এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। ইয়ামাহা ফ্যাসিনো 125 এই মডেলটা তোমরা দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হচ্ছে ফ্যাসিনো এস, যেটা নিয়ে আমি ভিডিওটা করছি, এটা কিন্তু টপ মডেল ডিএলএক্স ভ্যারিয়েন্ট, এবং একটা নর্মাল হাইব্রিড ভ্যারিয়েন্ট। ইয়ামাহা ফ্যাসিনো এই মডেলটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ম্যাট রেড, ম্যাট ব্ল্যাক, সিয়ান ব্লু, কুল ব্লু, আর্মাডা ব্লু, রেড, ইয়েলো। তো তোমাদের কোন কালারটা সবথেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও।
তো গাইজ ভিডিওটা এখানে শেষ করলাম। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।